প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি কাউকে অনেক ভালোবাসার পরেও সে যদি ছেড়ে চলে যায় তাহলে খুব কষ্ট হয়। তখন কি করবেন? সেই কষ্ট আগলেই বসে থাকবেন আর নিজের জীবনকে শেষের দিকে নিয়ে যাবেন, নাকি ঘুরে দাঁড়িয়ে তার উচিত জবাব দিবেন? সেটাই আজকে দুটি গল্পের মাধ্যমে দেখানো হয়েছে। হৃদয় আর যারা দুজন দুজনকে ভালোবাসে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাদের দেখা করার কথা বিকেল 4টায়। তাই যারা লেকের ধারে অপেক্ষা করছে, কিন্তু হৃদয় আসলো আধা ঘন্টা পর, হাতে একটা গিফট। সরি বাবু, একটু দেরি হয়ে গেল। চুপ, আমি গেলাম। সরি বললাম তো। তোমার এখন আসার সময় হলো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। আসলে তোমার জন্য একটা স্পেশাল গিফট কিনতেই দেরি হয়ে গেল। হইছে, আর আল্লাহ দেখাতে হবে না। এই নাও, এটা তোমার। হৃদয় হাঁটু মুড়ে বসে জারার দিকে গিফটটা বাড়িয়ে দিয়ে বলে, যারা, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? আই লাভ ইউ হৃদয়। লাভ ইউ টু। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, কখনোই না। চলো একটু হাঁটি। এরপর তারা একসাথে কিছুটা সময় কাটায়, হাতে হাত রেখে হেঁটে বেড়ায়, অনেক অনেক প্রতিশ্রুতির বন্ধনে আবদ্ধ হয়। কিছুক্ষণ পর তারা চলে যায় সেখান থেকে। এরপর রাতে হৃদয় জারাকে কল দেয়। বলো। কি করছো? এই তো বসে আছি, তুমি কি করছো? আমি একটু বারান্দায় হাঁটছি। আচ্ছা। আচ্ছা, আমাদের জীবনটা কিভাবে সাজাবে এসব নিয়ে কি কিছু ভেবেছো? না, এখনো ভাবিনি। আমি তো অনেক কিছুই ভেবেছি। তাই তো, কি কি ভেবেছো শুনি। না, বলবো না। বলো না প্লিজ। আচ্ছা শোনো, আমাদের ছোট্ট একটা সংসার হবে, যেখানে অনেক টাকা না থাকলেও থাকবে অনেক সুখ। আমরা একসাথে জ্যোৎস্না দেখবো রাতে, মাঝে মাঝে ঘুরতে যাব, সব সময় ভালো থাকবো। তাই যেন হয়। আচ্ছা শোনো, আমি ঘুমাবো, আমার সকালে উঠতে হবে। ওকে, সকালে বাইরে গেলে সাবধানে যেও। আচ্ছা, গুড নাইট। হৃদয় জারাকে খুব ভালোবাসে, সব সময় জারাকে নিয়ে ভাবতে থাকে। মধ্যবিত্ত ঘরের ছেলে হৃদয়, তার অনেক বড় স্বপ্ন, আর জারা হলো সেই স্বপ্নের রানী। কয়েকদিন পর। হ্যাঁ যারা, বলো। হৃদয়, তুমি কোথায়? এই তো বন্ধুদের সাথে আছি। তুমি? আমি তো খালার বাসায় এসেছি হঠাৎ করেই, তোমাকে জানাতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আচ্ছা, তাহলে রাখছি। ওকে, বাই। জারা ফোনটা কেটে দিল। এরপর হৃদয় তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শুরু করলো। তখন তাদের হঠাৎ করে প্ল্যান হলো একটা পার্কে গিয়ে বসবে। তাই তারা সবাই পার্কে যায়। আর ভিতরে গিয়ে যেটা দেখে, সেটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না হৃদয়। জারাকে অন্য একটা ছেলে গোলাপ দিয়ে প্রপোজ করছে, আর জারা সেটা হাসি মুখে গ্রহণ করছে। এরপর হৃদয় কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে রাগে আর কষ্টে পার্ক থেকে বেরিয়ে যায়, আর বাইরে গিয়ে জারাকে কল দেয়। হ্যালো, আমি খালার সাথে গল্প করছি বাবু, পরে কথা বলি। কিন্তু হৃদয় আবার ফোন দেয়, রাগ কন্ট্রোল করে। হ্যালো যারা, তুমি এখনই আমার সাথে দেখা করো তো। তোমার কি মাথা খারাপ? এখন আসতে পারবো না। কেন? নতুন বয়ফ্রেন্ড নিয়ে কি খুব বিজি নাকি? কি বলছো উল্টাপাল্টা? তুই দেখা কর আমার সাথে, তাহলেই বুঝবি। তুমি আমার সাথে তুই তুই করে কথা বলছো? হ্যাঁ বলছি, তোর মতো মেয়ের সাথে আর কি করে কথা বলবো? ওকে, তাহলে তুইও শোন। আমি আর তোকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। বুঝলাম। তো তোর নতুন বয়ফ্রেন্ড কি জানে আমার সাথে তোর সম্পর্কের কথা? না, কেন জানবে? আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই ছিল না। এসব কি বলছো? তুমি আমাকে ভালোবাসো না? তোমার মতো ফকির আর নিচু প্রকৃতির মানুষকে কে ভালোবাসবে? ওকে, তাহলে আমাদের ঘনিষ্ঠ ছবিগুলো ওকে দেখাবো, আর তোকে আমি শান্তিতে বাঁচতে দিব না। আর হ্যাঁ, ভুল তোর হয়নি, হয়েছে আমার, তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসে। প্লিজ এমনটা করো না, আমি কাল তোমার সাথে দেখা করছি। এরপর হৃদয় ফোন কেটে দেয়। সারা রাত চোখের জলে বালিশ ভেজায়, আর সেই মুহূর্তের কথা ভাবতে থাকে। খুব কষ্ট পায় হৃদয়, কারণ সে তার জীবনের থেকেও বেশি ভালোবেসেছিল জারাকে। কিন্তু জারা তাকে ঠকালো। এটা কিছুতেই সে মানতে পারছে না। পরদিন বিকালে তারা দেখা করলো। এটা কি তুমি ঠিক করলে যারা? আমি তোমার জন্য কি করিনি? তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, আর তুমি আমাকে ঠকালে। সরি হৃদয়,
আমি তোমাকে কেন জানি না মন থেকে ভালোবাসতে পারছিলাম না। তাহলে কেন অভিনয় করলে আমার সাথে? অভিনয় করিনি। যাই হোক, তুমি ভালো থেকো আর আমার থেকে অনেক ভালো মেয়ে পাবা। আমার তো তোমাকেই চাই, তোমাকে ছাড়া তো আমি ভালো থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে থাকার জন্য যা যা করার দরকার তাই করছি। ওকে, তাহলে যাও, আর কখনো আমার কাছে ফিরতে পারবে না, আর সবাইকে সবকিছুই বলে দিব আমি। আমি জানতাম তুমি এমন কিছুই করবে, কিন্তু আমি তবুও তোমাকে আর ভালোবাসি না। তুমি ব্ল্যাকমেল করে হয়তো আমার শরীরটাকে আটকে রাখতে পারবে, কিন্তু মনকে নয়। প্লিজ চলো না, আমরা আবার নতুন করে শুরু করি। তোমার ভুলগুলো নিয়ে কিচ্ছু বলবো না আর। আই এম সরি, বাই। এটা বলেই যারা সেখান থেকে চলে যায়, আর হৃদয় ওখানে বসে পড়ে। খুব কষ্ট পায়, খুব কাঁদে। হৃদয় ওখানে দাঁড়িয়ে আর বলে, তুমি কেন এমন করলে যারা? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, অনেক বেশি ভালোবাসি যে তোমায় যারা। এরপর সেখান থেকে বাড়িতে চলে আসে আর প্রতিটা রাত তার নির্ঘুম কাটে। নেশা করাও শুরু করে দেয়। হৃদয় অনেক মেধাবী হবার পরেও পড়াশোনাটাও বাদ দিয়ে নিজের জীবনটা নষ্ট করে ফেলে। আর মাঝে মাঝে যখন খুব রাগ হয় যারার প্রতি, তখন সে প্রতিশোধ নিতে চায়, কিন্তু পরে আবার ভাবে যে কি লাভ ওর ক্ষতি করে। আমি তো ওকে ভালোবেসেছি, ও নাই বা বাসলো, আর জোর করে তো কাউকে আটকে রাখা যায় না। প্রায় 1 বছর এভাবেই চলে যায়। পরিবারের তাগিদে সে একটা রেস্টুরেন্টে কাজ করা শুরু করে। একদিন, ওয়েটার, হ্যাঁ স্যার। এরপর হৃদয় যা দেখলো সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো যারা তার নতুন বয়ফ্রেন্ডের সাথে। হৃদয়ের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল, তবুও সে নিজেকে সামলে নেয়। এই কি হলো? অর্ডার লিখো। বলুন স্যার। আমাদের জন্য 2টা বার্গার আর 2টা ড্রিঙ্কস নিয়ে আসো। ওকে স্যার। হৃদয় অর্ডারটা নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। একটু পরে খাবারগুলো নিয়ে আসে। খাবার দিয়ে দূর থেকে দাঁড়িয়ে জারাকে দেখতে থাকে, আর তখন তার দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে থাকে, আর তার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। এই বিলটা নিয়ে আসো। ওকে 200 টাকা বেশি দাও টিপস হিসাবে। না ম্যাডাম, আমার লাগবে না, ধন্যবাদ। এটা বলে হৃদয় ওখান থেকে চলে যায়, চোখ মুছতে মুছতে। কিন্তু জারার কোনো খেয়ালই নেই ওইদিকে। বিলটা রেখে জারা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে যায়। কি ব্যাপার, তুমি এত টাকা বেশি দিতে বললে যে? যেখানে অন্য রেস্টুরেন্টে টিপস দিতেই না করো। আরে বেচারা একসময় আমার পিছনে অনেক ঘুরছে, তোমার মনে নেই? ও হ্যাঁ, তুমি তো পাত্তাই দাওনি। যাক বাবা, বেঁচে গেছি। ওই ওয়েটার যার নিজেরই চলে না, আমাকে চালাবে। ওকে দয়া করা যায়, ভালোবাসা যায় না। যাক বাদ দাও, চলো। আজকে এই জারার কারণেই হৃদয়ের করুণ পরিণতি। তার দিকে জারার কোনো খেয়ালই নেই। যারা তার নিজের লাইফে ঠিকই আছে, আর হৃদয় আজকে তার কাছে শুধুই হাসির পাত্র। ওয়েট ওয়েট গাইস, এখন দেখবেন দ্বিতীয় গল্প। আর তার আগে আমাদের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন, যেন প্রত্যেকটি এমন ভিন্নধর্মী গল্প আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। কারণ প্রত্যেকটি ভিডিও শেষে আমরা একটা বাস্তবধর্মী মেসেজ দিয়ে থাকি। আজকে ভার্সিটিতে প্রথম দিন, ক্লাসও শুরু হয়ে গিয়েছে। ক্লাসে জেরিন সবার পরেই আসলো। কিছুক্ষণ পর ক্লাস শেষে সবাই যার যার মতো বাসায় চলে গেল। জেরিন বাসায় ফেরার পর তার বাবা জানতে চাইলো, কি রে মা, প্রথম ক্লাস কেমন হলো? হ্যাঁ বাবা, খুব ভালো। আচ্ছা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। ঠিক আছে বাবা। এভাবে কিছুদিন চলতে থাকে। সবাই ক্লাস করে যে যার মতো। জেরিন একদিন মিতুর সাথে মাঠে বসে গল্প করছে। মিতু, জানিস আজকে 2টা ছেলে আমাকে নোট ফটোকপি করে দিয়ে গেল, কিন্তু কোনো টাকাও নিল না। আরে এরকম হয়, সুন্দরী মেয়েদের জন্য ছেলেরা এমন একটু করে আর কি। সত্যি অবাক হলাম। আচ্ছা, ওই ছেলেটা কে রে? সবার নোট ফটোকপি করে ফ্রি দিয়ে যাচ্ছে, আর ও তো ফিরেই তাকাচ্ছে না। ও হলো অয়ন, আমাদের সাথেই পড়ে। এতদিন তো দেখলাম ও ওই টাইপের না। ডিফারেন্ট। এরপর জেরিন অয়নকে প্রতিদিন কলেজে খেয়াল করতে থাকে। ও দেখে সত্যি অয়ন অন্য ছেলেদের মতো না। তাই সে অয়নের নাম্বারটা জোগাড় করে। আর একদিন রাতে সে ভাবতে থাকে অয়নকে ফোন করবে কিনা। ধুত, এত কিছু ভেবে কিছুই হবে না। কল দিব যখন,
মাথাতে যা আসবে তাই বলবো, দরকার হলে উল্টাপাল্টা বলবো, তাও বলবো। কথা বলার জন্য তো আর জেল জরিমানা হবে না। হ্যালো। জেরিন ফোন কেটে দেয়, পরদিন রাতে আবার ফোন দেয়। হ্যালো। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি চক্ষু হাসপাতাল থেকে বলছি। আপনার নাকি চোখে সমস্যা আছে? না তো, আমার কোনো চোখে সমস্যা নেই। আছে আছে, চোখ ডানে বামে তাকায় না, শুধু ওপরে আর নিচে তাকায়। আপনি দয়া করে ফাজলামিটা বন্ধ করে বলবেন কি কে আপনি আর কাকে চাচ্ছেন? না বললে কি করবেন? রাখছি। আমি জেরিন। কোন জেরিন? কেন, আপনি কটা জেরিনকে চেনেন? দেখুন, তেড়া তেড়া কথা বাদ দিয়ে সোজা সাপটা কথা বলুন। আমি জেরিন, আপনার ক্লাসমেট। আমার ক্লাসে তো জেরিন নামে কেউ নেই। আজ সকালে যাকে ক্লাসে ঢুকতে দেখেছেন সে। ও, আপনার নাম জেরিন? আমি তো জানতাম আপনার নাম জেরি। দেখুন, আপনি মেয়েদের প্রতি আগ্রহ দেখান না বা কথাবার্তা বলেন না, এটা বেশ ভালো, কিন্তু তাই বলে নাম ভুল জানার ভানটা না করলেও পারতেন। আরে আমি সত্যিই জানতাম না আপনার নাম জেরিন। এরপর ফোনটা কেটে দেয় জেরিন রাগ করে। ধুর, এভাবে বলা ঠিক হয়নি, নামটা অ্যাটলিস্ট ঠিকভাবে জানা উচিত ছিল। পরদিন সকালে গিয়ে জেরিনের সামনে গিয়ে দাঁড়ায় অয়ন আর বলে, সরি। কিসের জন্য? আপনার রাগের পেছনের কারণটার জন্য। আপনার তো কোনো দোষ নেই, তো আপনাকে সরি বলতে হবে না। এরপর জেরিন ওখান থেকে চলে যায়। আর রাতে অয়ন জেরিনকে কল দেয়, কিন্তু জেরিন কল রিসিভ করে না। তখন অয়ন জেরিনকে মেসেজ দেয়, আমি সত্যিই জানতাম না আপনার নাম জেরিন। জেরি নামটাও তো সুন্দর। শেষবারের মতো সরি বললাম জেরি। আপনি কাল আবার আমাকে জেরি বলে ডেকেছেন কেন? তাই? হ্যাঁ, কই, আমার তো মনে পড়ছে না। আমার কাছে প্রমাণ আছে, স্ক্রিনশট। কেন? জেরি নামটাও তো সুন্দর, বরং জেরিন নামের সাথে একটা ঋণ ঋণ ভাব আছে, ধার টাইপের আর কি। থাকুক। নামটাও বড়। কেন, আপনাকে বাড়িতে কেউ আদর করে জেরি বলে ডাকে না? না, তবে জেরো বলে। এটা বললেও তো প্রবলেম, কবে আবার জিরো না বলে ফেলি। শুনুন, আপনি আর আমার সাথে কখনো কথা বলবেন না। আরে, এটা বলে জেরিন ওখান থেকে রাগ করে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে আসে আর হাত বাড়িয়ে দিয়ে বলে, ফ্রেন্ডস। ফ্রেন্ডস। এরপর আবার জেরিন সেখান থেকে চলে যায় আর তাদের একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক তৈরি হয় এবং প্রতিদিন রাতে তাদের কথা হতে থাকে। এখন ঠিক রাত 11:55। কিছুক্ষণ পর রাত 12টা হয়ে যাবে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। তাই আজকে জেরিন কেউ একজনের ফোনের অপেক্ষা করছে আর কারো প্রপোজের। ঠিক তখন, হ্যালো। জেরিন, তোমার বাসার নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে। এত রাতে কে দাঁড়িয়ে আছে? নিচে গিয়েই দেখো। জেরিন নিচে গিয়ে দেখে একটা ছেলে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এই যে, কে আপনি? ছেলেটা অন্যদিকে ফিরেই উত্তর দেয়, এখনো সময় শেষ হয়ে যায়নি, 12টা বাজতে 5 মিনিট বাকি। এরপর জেরিনের দিকে ঘুরে তাকায় আর জেরিন দেখে তো অবাক, এটা তো অয়ন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তুমি চেয়েছিলে কেউ একজন তোমাকে প্রপোজ করুক। আই লাভ ইউ জেরি। এটা বলে জেরিনের দিকে অয়ন একটা গোলাপ বাড়িয়ে দেয়। এত রাতে গোলাপটা কিনে আনিনি, তোমাদের বাগান থেকে চুরি করা। এরপর থেকে অয়ন আর জেরিনের ভালোবাসার গল্প শুরু হয় আর অনেক ভালোভাবে তাদের দিনগুলো কাটতে থাকে। এভাবে বেশ কয়েকদিন চলে যাবার পর, কি হয়েছে, এত জরুরিভাবে ডাকলে যে? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। বিয়ে ঠিক করে ফেলেছে মানে? যা শুনছো সেটাই বলেছি। ফান করছো? আমি সত্যি বলছি অয়ন। হুট করে কিভাবে বিয়ে ঠিক করে ফেলে? কয়েকদিন ধরেই কথা বলছিল, এরকম তো অনেকবারই বলে, কিন্তু এবার এত বেশি সিরিয়াস হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি। আচ্ছা, তুমি টেনশন করো না, আগে দুজনে একটু ভাবি, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। তুমি আজকে আমাকে বিয়ে করতে পারবে? মানে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অয়ন, চলো আমরা বিয়ে করে ফেলি, প্লিজ প্লিজ। তারপর? বিয়ের পর কি? তারপর আবার কি, বাবা একটা না একটা সময় মেনে নিবেনি। আর যদি মেনে না নেয়? মেনে না নিলেও কোনো অসুবিধা নেই। এভাবে পালিয়ে বিয়ে করবে? পালিয়ে কেন বিয়ে করব? আমি বাবাকে বলেই বেরিয়ে আসবো। আর আঙ্কেল তোমাকে আসতে দিবে? তুমি আজ রাতে আমার বাড়ির সামনে এসে দাঁড়াবে, আমি আসবো, আমাকে কেউ আটকাতে পারবে না। তুমি কি শিওর যে তুমি এটাই চাইছো? হ্যাঁ। ওই দিন রাতে জেরিন তার বাবাকে সব কিছু খুলে বলে। তখন তার বাবা বলে, দেখ মা, মানুষ যখন প্রেমে পড়ে তখন তার সিদ্ধান্তটাই সঠিক মনে হয়।
আমি তোকে যে কথাটাই বলি না কেন কোনোটাই তোর কাছে গ্রহণযোগ্য হবে না। মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়ে যায়, কিন্তু কি করব বল, আমি তো তোর বাবা। তুই অন্ধ হলেও আমি তো তোর সঠিক পথটাই দেখাবো, তাই না? আমার বিবেচনায় অয়ন আর রেজা, এই দুই ছেলের মধ্যে রেজাই বেটার। কিন্তু তুই যেহেতু যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, তখন আর তোকে আমি আটকাবো না। এই যুগে এটা করাও যায় না। তোর মা মারা যাওয়ার পরে আমি দ্বিতীয় কোনো বিয়ে করিনি, আর এখন শেষ বয়সে যদি তোর কারণে সমাজের কাছে আমাকে ছোট হতে হয়, তাহলে আমি সেটা ধরে নেব আমার ভাগ্য ছিল। কথাগুলো তোর কাছে সিনেমার ডায়লগ মনে হতে পারে, কিন্তু মনে রাখিস মা, জীবন মাঝে মাঝে সিনেমার থেকেও কঠিন হয়ে যায়। এই কথাগুলো বলে যে